হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকল মৎস্য চাষী ভাইদেরকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি এই আজকে তারাবাইং মাছের পোনাটা। হ্যাঁ ভিউয়ার্স, এখানে যে তারাবাইং মাছের পোনাটা রয়েছে কিভাবে চাষ করলে আপনারা এবং লাভবান হতে পারবেন, অতএব তারাবাইং মাছের পোনার সম্পর্কে কিছু তথ্য দিয়ে থাকবো। তারাবাইং আমাদের দেশের নতুন একটা মাছ, সেটি হলো তারাবাইং মাছের পোনাটা। এই তারাবাইং মাছের পোনাটা বাজারজাত মূল্য রয়েছে অনেক ব্যাপক দাম। অন্যান্য মাছের চাই থেকে এই তারাবাইং মাছের পোনাটা খুবই চাষ করা জরুরি। হ্যাঁ ভিউয়ার্স, অনেক বাইরে আছে যারা সকল প্রকার যে মৎস্যচাষী বাইরা রয়েছে তারা অনেকে হয়তো বা নতুন মাছ নামে খুবই চিনে এবং কি তারা চাষটা খুবই কম হয়ে থাকে। ইতিমাধ্যমে আমাদের ময়মনসিংহ জেলায় সবসময় মাছের যে কোনো মাছের নতুন পোনাটা উৎপাদন হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমাদের এখানে যা ডেলিভারি দেওয়া হয় সম্পূর্ণ ডেলিভারি মাছ আপনাদেরকে দেখায় থাকি। যারা নতুন রয়েছেন তারা যে চাষ করার আগ্রহ থাকে তাহলে আপনারা কী করবেন, আপনাদের পুকুরের মাধ্যমে তাহলে প্রতি শতাংশে 200 গ্রাম অত 200 পিস কিংবা আপনারা দেখা গেছে যে 500, অতএব অনেক রকমের মাছ রয়েছে। যারা হবে আপনার 200% কিংবা 500% জায়গার এরিয়া থাকলে তাহলে সেই ক্ষেত্রে আপনারা দিতে পারবেন প্রতি শতাংশে 1000 পিস কিংবা 2000 পিস করে ব্যবহার করতে পারেন। যারা নতুন রয়েছেন তারা মাছটা খুব কম খরচে এবং কি কম দিয়ে থাকবেন, তার জন্য আপনারা ফলনটা দেখার জন্য। হ্যাঁ ভিউয়ার্স, তারাবাইং মাছের পোনা এটাই আপনারা প্রতি শতাংশে 2000 কিংবা 1500 পিস ব্যবহার করতে পারেন। আপনার পুকুরের পানির হাইট যদি 3 ফিট অথবা 4 ফিট থাকে তাহলে আপনারা মাছের পরিমাণ এরকম দিবেন। যদি চাষ করার কিনা অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা মাছ সেই ক্ষেত্রে পরিমাণটা বেশি দিতে পারেন। যারা অনেক বাইরে আছে এবং কি চাষের অভিজ্ঞতা রয়েছে তারা অনেকেই মাছ চাষ করা আগ্রহীত এবং কি বেশি পরিমাণ দিয়ে থাকে। তাদের জন্য কিনা কিছু সমস্যা হবে না, যারা নতুন রয়েছেন তাদের জন্য সমস্যায় বোধ করিতে পারেন। হ্যাঁ ভিউয়ার্স, অনেক বাইরে আছে যে অত টাকার মাছ ফেলে কিংবা আপনারা চাষ করে লাভবান হতে পারবেন কিনা না পারবেন সেই ক্ষেত্রে এবং কি টেনশনে থাকতে হয়। আপনাকে দেখাচ্ছি এই তারাবাইং ক্ষেত্রে মাছের ক্ষেত্রে যদি এরকম একটা পোকা থাকে সেটি হলো আঁশ পোকা। এই পোকাটা আপনারা নষ্ট করার জন্য ওষুধ রয়েছে, সেটি আপনারা ব্যবহার করতে পারেন। কিংবা সমিতিন, অতএব সমিতিন না থাকলে তাহলে আপনারা কেরোসিন ব্যবহার করতে পারেন। কেরোসিনটা দিলে তাহলে এই ধরনের পোকটি মারা যাবে। হ্যাঁ ভিউয়ার্স, মাছের খাদ্য থাকতে হবে এটি ফিট খাবার। আপনারা মাছ যে পুকুরে দিবেন সেই পুকুরে তালির পাতা কিংবা আপনার বিলের কচুরি কিছু দিয়ে রাখবেন। অল্প অল্প জায়গায় কিছু কিছু জায়গার ক্ষেত্রে আপনারা দেখা গেছে 20টা কিংবা 50টা করে কচুরি বান দিয়ে রাখবেন, তাহলে দিনে কিংবা রাত্রে ওই কচুরির তলে সবসময় মাছ বিরাজ করবে। হ্যাঁ ভিউয়ার্স, তারাবাইং মাছের পোনা এই মাছটি একত্রিতভাবে সবসময় জড়ো হয়ে থাকে। এখানে যে মাছটা গোনা হচ্ছে দেখেন, ওই 5টা করে মাছ এভাবে গোনা হয়। আপনারা যে কোনো একটা প্যাকেট গুনতে দিলে মাছটা আপনারা অভিজ্ঞত হয়ে যাবে যে এই প্যাকেটে কত পরিমাণ থাকতে পারে। এখানে আমরা 1000 পিস করে মাছটা প্রতি প্যাকেটে দিয়ে থাকবো। তার মাধ্যমে আমরা ডেলিভারিটা দিয়ে থাকি সবসময় যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে। হ্যাঁ ভিউয়ার্স, আপনার তারাবাইং ক্ষেত্রে পুকুরের পানির কাদা থাকতে হবে যে আপনার 3 ইঞ্চি কিংবা 5 ইঞ্চি। অতএব যদি একটা কাদা আছে শক্ত আর একটা কাদা আছে নরম। হ্যাঁ ভিউয়ার্স, সকল প্রকার তথ্য জানতে হলে এই ভিডিও নিচে কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।